আসসালামু আলাইকুম। আজ থেকে নবম দশম শ্রেণীর যে গণিত বইটা আছে এই বইটার রিটেন পরীক্ষায় যে ম্যাথগুলো বেশি আসে সেই ম্যাথগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমরা বীজগণিত রাশি যে চ্যাপ্টারটা আছে তৃতীয় অধ্যায়, এই তৃতীয় অধ্যায় থেকে যে কোনো চাকরি পরীক্ষায় রিটেন এবং পিলিতে এখান থেকে প্রশ্ন আসে। তো আজকে আমরা 11 থেকে 20তম গ্রেডে যে সকল পরীক্ষা বা অন্যান্য যে লিখিত পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলোতে যে ম্যাথগুলো আসে সেই ম্যাথগুলোর ধারাবাহিক সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আজকে প্রথম ভিডিওতে আমরা চেষ্টা করব এই বইয়ের এইখানের উদাহরণের যে উদাহরণগুলো আছে সেই উদাহরণগুলো একটু বুঝে বুঝে সলভ করার চেষ্টা করব। তো প্রথমে হচ্ছে আমরা এখান থেকে প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমাদের 6 নং যে সমাধানটা আছে সেটা সাধারণত পিলিতে আসে। তো এই সমাধানটা আমরা কিভাবে করতে পারি, ছয়তে দেওয়া আছে হচ্ছে x - y = 2 এবং xy = 24, x + y এর মান কত। তো আমাদের এখানে জানতে চাইছে যে x + y এর মান কত। তো প্রথমে আমরা লিখিত আকারের মতো করব। তো আমরা লিখব, প্রথমে দেওয়া আছে x - y = হচ্ছে 2, xy = হচ্ছে 24। তাহলে আমাদের বের করতে হবে x + y এর মান কত। তো x + y এর মান বের করতে হলে আমাদের এখানে হোল স্কয়ার না দিয়ে আমরা সরাসরি এখানে রুট দিয়ে দিতে পারি। এবং এই যে এখানে যেহেতু এটা মাইনাসে মান দেওয়া আছে তাই মাইনাসের সূত্রটা পড়বে। তাই -y হোল স্কয়ার প্লাস 4xy। তো এখন যদি আমরা এখানে মান বসাই, x - y = হচ্ছে 2 এর উপর হোল স্কয়ার আর 4 × 24। তো এখন আমাদের এটার মান আসে হচ্ছে 4 আর এটা গুণ করলে হবে আমাদের 96। দুটা যোগ করলে আসবে হচ্ছে আমাদের 100। দেন এটাকে আমরা যদি রুট করি তাহলে আমাদের আসবে হচ্ছে 10। এটাই হচ্ছে আমাদের আনসার। এখন আমরা সমাধান করব 7 নং যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা সমাধান করব। প্রশ্নটা লেখা আছে, যদি a⁴ + a² + b² + b⁴ = 3 হয় এবং a² + ab + b² = 3 হয়, তাহলে a² + b² এর মান নির্ণয় করো। এখানে দেখা যায় অনেক সময় ab এর মান নির্ণয় করতে বলে। তো এখন হচ্ছে আমরা এটা লিখব। প্রথমে দেওয়া আছে, যেহেতু আমরা লিখিত সমাধান করতেছি সেজন্য আমাদের আগে লিখে নিতে হবে দেওয়া আছে। তো এখানে দেওয়া আছে কি, a⁴ + a² + b² প্লাস হচ্ছে b⁴। তো এখন হচ্ছে এটার মান হচ্ছে 3 আর এখানে হচ্ছে a² + ab + b² সমান লেখা আছে হচ্ছে 3। তো এখানে আমরা একটা কাজ করতে পারি, এটা 1 নং সমীকরণ ধরতে পারি, এটা 2 নং সমীকরণ ধরতে পারি। তাহলে আমাদের পরবর্তীতে যোগ করতে বা পরবর্তীতে অঙ্কটা সমাধান করতে সহজ হবে। তো আমরা 1 নং সমীকরণ হতে পাই, 1 নং সমীকরণ হতে পাই। তো 1 নং সমীকরণে আমরা কি পাই, এখানে লেখা আছে a⁴ + a² b² প্লাস হচ্ছে b⁴ ইকুয়াল হচ্ছে 3। তো এখন আমাদের এটাকে ভাঙতে হবে। তাহলে আমরা যদি এটা লিখি, এটাকে ভাঙলে a² হয়ে যাবে। আমরা একটা প্লাস দিলাম, এখানে বিটাকে যদি আমরা ভাঙি তাহলে b² সূত্র অনুসারে এখানে 2 আসবে। তাহলে a², এটা a, এটা হচ্ছে b, তাহলে b²। তো আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে a² + b² ছিল, কিন্তু আমরা এখানে একটা বেশি লিখেছি সেজন্য আমরা এখানে একটা বাদ দিয়ে দেব, a² b²। তো এখন সমান কত, এখানে তো 3। তো এখন এটা সমান হচ্ছে কি, আমরা জানি a + b হোল স্কয়ার। তাহলে a² + b² এই হোল স্কয়ার মাইনাস এটা যা আছে তাই থাকবে, শুধু স্কয়ারটা দুইটার উপরে হোল স্কয়ার করে দিলাম। এখানে হচ্ছে 3। এখন আমরা এখানে এটা যদি a ধরি, এটা b ধরি, তাহলে a² + b², তাহলে a² + b² সমান একবার প্লাস একবার মাইনাস। তাহলে আমরা যদি a² + ab করি, ab প্লাস হচ্ছে b², আর এখানে হচ্ছে a² - ab প্লাস হচ্ছে b² সমান কত, 3। তো এখন আমরা এখানে মান
মান বসাইতে পারি। এটার মান কত? আমরা জানি এটার মান হচ্ছে 3, তাহলে 3 বসালাম। তা হয় কি a স্কোয়ার মাইনাস এ বি প্লাস কত বি স্কোয়ার সমান কত 3। এটা গুণ অবস্থায় আছে, তাই এটা গেলে ভাগ হয়ে যাবে। তাই এখন ভাগ হয়ে গেলে কাটাকাটি করলে এটাকে 1 হয়ে যাবে। তাহলে a স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার সমান 1। এটা যদি আমরা সমীকরণ 1 2 3 ধরি, মানে এটা 3 নং সমীকরণ ধরি, তো এখন যেটা হচ্ছে আমরা সহজে সমাধান করার জন্য আমরা 1 নং যে সমীকরণ আছে, 2 নং যে সমীকরণ আছে, 2 নং সমীকরণের সাথে 3 নং সমীকরণ যদি আমরা যোগ করি, তাহলে 2 নং সমীকরণ যোগ 3 নং সমীকরণ, ওকে, তো যোগ করে পাই। তাই যোগ করে পাইলে এখন আমরা 1 নং সমীকরণ 2 নং সমীকরণ কি আছে a প্লাস বি এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার সমান কত? এটা অবশ্যই 3। আর a স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার সমান হচ্ছে 1। তো এখন আমরা এখানে কি করতে পারি, এটা কাটা, তাই থাকে কি 2 a স্কোয়ার আর এখানে থাকে 2 বি স্কোয়ার সমান কত 4। তো এখান থেকে আমরা 2 কমন নিলে থাকবে হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত 4। এটা অবশ্যই কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার 4/2 সমান কত? তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত আসে 2। এটাই হচ্ছে উত্তর। তাই এখন এখানে যদি এখানে দেওয়া আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যদি বলতো এ বি এর মান, তাহলে কি করতে হবে? এ বি এর মানের ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে যদি এ বি এর মান বের করতে বলতো, তাহলে আমাদের কি করতে হইতো? আমাদের বিয়োগ করতে হইতো। কি করতাম? 2 নং বিয়োগ 3 নং সমীকরণ। তাহলে 2 নং সমীকরণ কোনটা? a স্কোয়ার প্লাস এ বি প্লাস কি বি স্কোয়ার সমান কত 3। আর a স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার সমান কত 1। তো এখন বিয়োগ করলে এখানে অবশ্যই নিচের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। এখানে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, প্লাসে মাইনাসে কাটা, প্লাসে মাইনাসে কাটা। তাহলে এখানে থাকবে 2ab আর অবশ্যই এখানে মাইনাস হবে। তো বিয়োগ করলে থাকবে হচ্ছে 2 সমান ab 2/2। তাহলে থাকে কি ab সমান থাকবে হচ্ছে অবশ্যই 1। তাহলে এখানে ab এর মান হইতো 1। তা এর 8 নং যে ম্যাথটা আছে, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, ইদানিং বিভিন্ন চাকরির পরীক্ষায় আসতেছে। তো এখন হচ্ছে এটা এসেছিল পরিবার পরিকল্পনা অধিদপ্তর পরিদর্শক 2023-এ যেটা ছিল পরীক্ষাটা হয়েছিল, সেই পরীক্ষা এসেছিল। এবং যুব উন্নয়ন অধিদপ্তর কেশিয়ার 2025-এ রিসেন্টলি যে পরীক্ষাটা হয়েছে, সেই পরীক্ষাতে এই অঙ্কটা এসেছে। প্রমাণ করো যে এইটা সমান 8ab প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এখন আমাদেরকে এটা কি করতে হবে? এটা থেকে এটা প্রমাণ করতে হবে। এটা হচ্ছে মেইনলি হচ্ছে প্রমাণের অঙ্ক। 8 নং এর ক্ষেত্রে আমরা লেফট হ্যান্ড সাইড লিখে করতে পারি। লেফট হ্যান্ড সাইড সমান a প্লাস বি 4 a মাইনাস বি টু দি পাওয়ার 4। এখন হচ্ছে এটাকে আমরা ভাঙতে পারি a প্লাস বি, এটার উপর যদি আমরা স্কোয়ার দিই, পুরোটার উপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এটার উপর স্কোয়ার দিয়ে দিই, তাহলে এটা গুণ করলে 4ই হবে, যা আছে তাই থাকবে। a মাইনাস বি সেম একই রকম কাজ যদি আমরা করি, এটার উপরে কি করতে পারি? হোল স্কোয়ার দিতে পারি। তাহলে আমরা জানি এটা এ এটা বি ধরলে একবার প্লাস একবার মাইনাস হবে। তাহলে সেই অনুসারে আমরা যদি এখানে লিখি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, তাই এখানে আমরা প্লাস দেব, কারণ প্রথমটা প্লাস পরেরটা মাইনাস দেব। তাহলে আবার এখানে যদি আমরা লিখি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, ওকে। তো এটা হচ্ছে একবার প্লাস একবার মাইনাস হয়ে গেল। তাহলে আমরা জানি এটা সমান কত? এটা সমান হচ্ছে অনুসিদ্ধান্তের ক্ষেত্রে হচ্ছে এটা হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এটার ক্ষেত্রে হচ্ছে 4ab। এই দুইটা কই থেকে আসলো আমরা যদি সেই ইয়াটা দেখি, এই যে এখানে হচ্ছে 4ab সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। আর 2ab এর ক্ষেত্রে হচ্ছে এই যে 2ab এর ক্ষেত্রে হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার প্লাস
mnsb হোল স্কয়ার। তাই এই অনুসিদ্ধান্ত দুইটা আমরা এখানে লিখেছি। তো এখন আমরা যেটা করতে পারি, এই দুইটা আমরা গুণ করে দিতে পারি। 4 দুগুণে কত 8, তারপরে এখানে ab থাকবে, এটার সাথে কোনো পরিবর্তন হবে না ab, আর এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমাদের এখন যেটা হলো, যেটা দেওয়া আছে, তাহলে ab হয়ে গেল। তাহলে এখন আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রুভড। এখন আমাদের 9 নাম্বার যে ম্যাথটা আছে সেটা, 9 নাম্বার ম্যাথের ক্ষেত্রে দেওয়া আছে a প্লাস, প্রথমে আমরা লিখে নিই দেওয়া আছে যে জিনিসগুলো, দেওয়া আছে a প্লাস b প্লাস c সমান 15, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান হচ্ছে 83, আর মান বের করতে বলছে ab প্লাস bc প্লাস c এর মান বের করতে বলছে। এটার মান বের করার ক্ষেত্রে আমাদের এখানে যে অনুসিদ্ধান্ত আছে, এই যে অনুসিদ্ধান্ত সূত্র এবং দুইটা অনুসিদ্ধান্ত আছে, এই দুইটা অনুসিদ্ধান্ত কাজে লাগবে। এখন আমাদের যেহেতু মান বের করতে বলছে ab প্লাস bc প্লাস ca, সেজন্য আমরা কিন্তু এটা ফেলতে পারি। এটা ফেললেই আমাদের কি হয়ে যাবে, সিদ্ধান্ত ফেলতে পারি। তো সেই অনুসিদ্ধান্ত ফেলার ক্ষেত্রে হচ্ছে এখানে 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca সমান হচ্ছে a প্লাস b প্লাস c, এটার উপরে হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তো এখন যদি আমরা এখানে মান বসাই, এটার মান কত 15 পর হচ্ছে স্কয়ার মাইনাস এটার মান হচ্ছে 83। তো 15কে 15 দ্বারা গুণ করলে হবে 225, এটাকে গুণ করলে হবে 83। তো এটা থেকে আমরা যদি বিয়োগ করি তাহলে 142। তো এখন যেহেতু এখানে এটা আছে, তো আমরা এখন এটা এইভাবে লিখতে পারি 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca সমান 142, বা ab প্লাস bc প্লাস ca সমান 142/2। তাহলে কি আসে ab প্লাস bc প্লাস ca সমান আসবে হচ্ছে 71। এটাই এটার আনসার।